ভাবে বিদায় নিতে হয়েছে। এর কারণ হচ্ছে বর্তমানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতিতে আছে, এই পদ্ধতিতে যতবারই নির্বাচন হবে আর যারাই বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয় ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান। জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করেছে। আর এই সমস্ত অবৈধ কার্যক্রমগুলোকে জাতীয় পার্টি ও 14 দল শুধু প্রকাশ্যে সমর্থনই দেয়নি, বরং জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে জনগণ জোর দাবি জানিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সমূহ এই দেশে যারা শাসন কায়েম করেছিল, এই দেশে তার আর কোন জায়গা হবে না, হবে না। দিল্লি থেকে আর কখনো জুলাই সনদ বাস্তবায়নের দাবি শুধু জামাতের দাবি নয়, এটি বাংলাদেশের মানুষের দাবি, বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। আমরা আজকে সরকারকে বলতে চাই, অতি দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আজকের এই স্মারকলিপি প্রদান সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামে আগামী রাজনৈতিক দলে বিদেশে পালানোর প্রয়োজন হবে না, কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। ভাইরা, এ পর্যায়ে এই স্মারকলিপি প্রদান প্রোগ্রামের সর্বশেষ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের এই স্মারকলিপি প্রদানের সম্মানীয় সভাপতি বাংলাদেশ। ঠিক কিনা? আমরা এমন নির্বাচন পদ্ধতি চাই যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে নেতৃবৃন্দকে দিল্লিও না, লন্ডনেও বাড়ি করা লাগবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সনদ বাস্তবায়ন করা, সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি। সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল, জরিমানা, গুম, খুন। জুলাই জাতীয় ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যম জেলা প্রশাসক লালমনিরহাট। বিষয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী প্রত্যান হয়েছে। আমার ভাইরা কবরে আর খুনিয়া গেল নিস্তেজ বাস্তুতে বসে আছে। অনতি বিলম্বে এক দফা দাবি
তো আরো 5টা দাবি রয়েছে, সকল দাবিগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে জুলাই কর্মসূচি বাস্তবায়নের সামনে পিছনে দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক এবং সাংবাদিক বন্ধুগণ সকলকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সংক্ষিপ্ত দুটো কথা। আপনারা চান বিগত 54 বছরে এই বাংলার জমিনে যে সমস্ত নির্বাচন হয়েছিল, প্রায় প্রত্যেকটি নির্বাচন ছিল শান্তি লগ্নে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে এখানে আজকে প্রদান করব। সেই স্মারকলিপিতে কি বিষয়গুলো আছে আপনাদের অবগতির জন্য, বিশেষ করে দেশবাসীর অবগতির জন্য আমরা সাংবাদিকদের মাধ্যমে সেগুলো পোষণ করায় সেগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা, বিগত সরকার বিভিন্ন কাছে লিখিতভাবে 2টি প্রস্তাব করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা। দ্বিতীয়ত, এই সনদের অধিকতর আইনি ভিত্তি। সারা দেশব্যাপী গণমানুষের কাছে একটি আওয়াজ উঠেছে, সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। বর্তমান সরকার দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। হলো আজকে মাননীয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। আমরা আজকে মাননীয় জেলা প্রশাসকের লালমনিরহাট জেলার সাবেক জেলা আমির, লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দাবি জানিয়েছেন। এই দাবির প্রতি আপনারা গোটা দেশবাসী আজকে এক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে নির্বাচন পদ্ধতিতে বাংলাদেশের 12টা নির্বাচন সরকার এসেছে, কারো সম্মানজনক এক্সিট হয় নাই, সম্মানজনকভাবে কেউ ক্ষমতার 2 কালীগঞ্জ আদিতমারি নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাবলু। পরবর্তী সময়ে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচন হতে দেওয়া হবে না। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে আমাদের প্রিয় এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত। একজন নয়, 2 জন নয়, 2000 ভাইয়ের ছাত্র আমাদের প্রিয় মাতৃভূমিতে একটি শান্তিপূর্ণ ক্ষমতার পালা বদলে নিয়ে আসতে হবে। আজকের জামাত ইসলামের বিয়ার পদ্ধতি। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আজকে জেগে উঠেছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে। সেপ্টেম্বর মাসে 5 দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করেছে এবং রাজধানী সহ